আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আবার আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি আসলে মাছ কিনতে এসেছি। এটা হলো শ্রীমঙ্গল নতুন বাজার। তো এখন রাতের বেলা আর শীতটাও একটু বেশি। তারপরে কি করব, বাজারে চলে এলাম আর আপনাদের সাথে কিছুটা সময় ভাগাভাগি করে নিলাম। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় একটি কথা না বললেই নয়, অনেক আছেন কমেন্ট করে চলে যান, কিন্তু যে কোনো একটি ভিডিও আপনি যখন দেখবেন কিছুটা সময় দিয়ে দেখবেন, না হলে আপনার কমেন্টটি গিয়ে পৌঁছাবে না। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। অবশ্যই মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল। এই বাজারটা আসলে শ্রীমঙ্গল শহরের ভিতরেই। অবশ্যই মৌলভীবাজার শ্রীমঙ্গলে যারা আছেন তারা এই বাজার সম্পর্কে সবাই অবগত আছেন বা সবাই এই বাজারটা চেনেন। রেল স্টেশন থেকে কিছুটা দূরে এই বাজারটি অবস্থিত। আপনাদের সাথে আমি আর একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আপনাদের মতো এতটা কথাগুলা গুছিয়ে বলতে পারি না। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা জিনিস ভাগাভাগি করে নেওয়ার জন্য। সেই জন্য আজকে শ্রীমঙ্গল চলে এলাম, বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেই জন্য হয়তো আমি পুরো বাজারটা দেখাতে পারবো না, কারণ সময়টা আমার জন্য অল্প। আর আমি আসলে মাছ কিনতে এসেছি। আসলে মূলত মাছ কেনার উদ্দেশ্য ছিল না, তারপর হঠাৎ করে মাছের কথা মনে হয়ে গেল, সেজন্য মাছের বাজারে ঢুকে পড়লাম। আমি সবসময় অনেকগুলা সামুদ্রিক মাছ আছে ওইগুলোই চয়েস করে থাকি, কারণ হয়তো আমাদের সিলেট বিভাগের আশেপাশে সামুদ্রিক মাছগুলো একটু কমই মিলে, কারণ অন্য দিক থেকে আমাদের দিকে আসলেই এই সামুদ্রিক মাছগুলো মিলে। সেই জন্য আসলে সবসময় কিছু মাছ আছে আমাদের এখানে হঠাৎ করে মিলে, সেই জন্য আমি সবসময় খুঁজি যে নতুন কী মাছ, সামুদ্রিক মাছ আমাদের দিকে আসে। সাধারণত কমন মাছগুলোই আমাদের বাজারে একটু সচরাচর বেশি মিলে। মাঝে মধ্যে কিছু মাছ আছে যেগুলো সামুদ্রিক মাছ হঠাৎ করে আমাদের বাজারে আসে। আমার ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে, আমি সেই জন্য আপনাদের কমেন্টের উত্তরগুলো সবসময় দিয়ে থাকি।
আর এই বাজারটা আসলে অনেক বড়। আমি আসলে অন্যদিকে যেতে পারি না, এই সময়টা আমার জন্য খুবই অল্প ছিল, কারণ এর পাশে আছে সবজির বাজার বা অনেকগুলা দোকান আছে। যাই হোক, আপনাদের সাথে অন্য একটি ব্লগে আপনাদের সাথে নিয়ে আসব, যাতে আপনাদের দেখতে ভালো লাগবে। আশা করি আমার সকল বন্ধু আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সাথে সাথে গিয়ে পৌঁছে যাবে। সাথে বেল আইকনটি ওপেন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে চলে যায়। আজ এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।